বিশ্বজুড়ে শোক পালিত হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত 2 সাংবাদিকের জন্য। 24 মার্চ সোমবার পৃথক হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ মনসুর ও হোসাম শবাতকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ফিলিস্তিন টুডের সংবাদদাতা মনসুর খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন, যেখানে তার বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে তার স্ত্রী ও ছেলেও নিহত হন। কয়েক ঘণ্টা পর আল জাজিরা মুবাশিরের সংবাদদাতা হুসাম শবাতকে সালাহ আল দিন স্ট্রিটে গাজা উপত্যকার উত্তরে তার গাড়িতে লক্ষ্যবস্তু করা হয়। একটি ভিডিওতে দেখা যায় শোকে ভেঙে পড়া মনসুরের মা ও বাবা তার হাত ধরে আছেন। এরপর শোক প্রকাশকারীরা জানাজা পড়েন এবং তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনি গণমাধ্যম আজ আরেকটি ভয়াবহ আঘাত সহ্য করল। গাজায় আমাদের 2 সহকর্মী ফিলিস্তিন টুডের মোহাম্মদ মনসুর এবং আল জাজিরা মুবাশিরের হুসাম শবাতকে হারিয়ে, বলেন আল ঘাত টিভির সাংবাদিক ও সংবাদদাতা ইব্রাহিম কামান। তিনি আরও বলেন, জেরুজালেম, পশ্চিম তীরে এবং গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের উপর নিপীড়ন চলছে। তবুও আমরা সত্য রিপোর্ট করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। পূর্ণাঙ্গ সত্য, কোনো ধরনের বাড়তি তথ্য বা বাদ দিয়ে নয়। গাজা সরকারের মিডিয়া অফিস অনুযায়ী মনসুর এবং শাবাতের হত্যাকাণ্ডের পর ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে নিহত সাংবাদিকের সংখ্যা 208-এ পৌঁছেছে। একটি বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ উল্লেখ করেছে, আইডিএফ বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য হল হামাসের সামরিক সক্ষমতা হ্রাস করা এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য সৃষ্টি হওয়া হুমকি অপসারণ করা। শাবাতের ক্ষেত্রে তারা দাবি করেছে, আইডিএফ এবং শিন বেট হামাস সন্ত্রাসী সংগঠনের বেট হানুন ব্যাটালিয়নের স্নাইপার সন্ত্রাসী হোসাম বাসেল আবদেল করিম শাবাতকে হত্যা করেছে, যিনি আল জাজিরায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। আল জাজিরা ওই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। চলমান সংঘাতে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগও শক্তিশালীভাবে অস্বীকার করেছে আইডিএফ। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী আইডিএফের অভিযান আবার শুরু হওয়ার পর অন্তত 730 জন নিহত এবং 1367 জন আহত হয়েছে। আক্রমণগুলো শুরু হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে 58 দিনের যুদ্ধবিরতির পর, যার মধ্যে বন্দী ও জিম্মি আদান প্রদান হয়েছিল। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।